তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি দেখো। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজ বাড়িতে অনেক লোকজন আসবে, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। তো ওদের আসার আগে আমার সম্পূর্ণ কাজকর্ম আমাকে সারে নিতে হবে। যেমন অনেক তো কাজ থাকে, তার মধ্যে আমার চান পূজাটাও সারতে হবে তাড়াতাড়ি, পরে আমি তো সম্পূর্ণ কাজ সেরে প্রথমেই চলে গেছি মাংস আনতে। এদিকে মটন এনেছি আর চিকেনও এনেছি। তো শুধু কি চিকেন আর মটনই থাকবে রান্নাতে? একদমই না, তার সঙ্গে থাকবে পটলের দোরমা, সেটা তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে থাকবে টমেটোর চাটনি, সেটা আমি তোমাদের স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। তো ওদের আসার আগে আমি সম্পূর্ণ কাজ সারতে চাচ্ছি। ওদিকে তো পটলের তরকারি হয়ে গেছে আমার, তো এদিকে মাটনটা আমি রেডি করে নিচ্ছি। তো রান্না কমপ্লিট করার আগে আমার মা আর আমার ছোটো বোনও চলে আসছে, আরও আসবে, আমি তাদেরকেও দেখাবো। তো তোমরা তো মা আর আমার ছোটো বোনকে কম বেশি সবাই চেনো। তো দেখো, মা চলে আসার পরে তো আমার গায়ে একটু আলসাপনা কোনো জিনিস এক বস্তু ঢুকে গেল। তারপর আমি আর কোনো কাজ করতে আমাকে আর মন চাচ্ছে না। তো মাকে দিয়ে দিলাম রান্নার ঘরের দায়িত্ব। এই যে মা মাংস মানে খাসির মাংসটা রেডি করে ফেলেছে, একদম কমপ্লিট, লাল লাল ঝোল ঝোল। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো মা এখন রান্না করবে আর আমি করব ক্যামেরা। তো দেখো, মা তো মটন রান্না করে কমপ্লিট করে রেখে দিল, এখন রান্না করছে চিকেন। তো তোমাদের কার কার হয় মাকে দেখলে আলসাপনা মনে হয়? যে এতক্ষণ ধরে আমি কাজকর্ম করছিলাম, কিছুই মনে হচ্ছিল না, কিন্তু যেমনি মাকে দেখলাম এখন মনে হচ্ছে মা তুমি রান্না করো না, তুমি রান্না করলে এক মুঠ ভাত খেতে পারবো। সত্যি মায়ের হাতে রান্না খুবই টেস্টি হয়। তো সত্যি মা এমনই জিনিস, মা না হলে বোঝা যায় না যে মা কি, মা জিনিসটা কি। তো দেখো, মা আমরা যখন মায়ের বাড়িতে যাই বেড়াতে, তখনও মা রান্না করে খাওয়ায়। অথচ আমার বাড়িতে বেড়াতে আসছে, মাকে বললাম একবার রান্না করার জন্য, তো হাসি মুখে একবারও বললো না মা যে না সুন্দর করে আমি রান্না করছে করবো না, দেখো। তুই রান্না তো করে খাও। প্রথমে তো তেলটাকে বলছে ভালো তুই করে সরে গরম আয়, করে আমি নিয়ে রান্না তার মধ্যে করছি। পেঁয়াজ, মা লবণ, রান্না করলে একটু সবাই চিনি একটু ভাত দিয়ে আমরা দিল, ধরে দিয়ে মনে একটু বেশি খেতে পারি, কিছুক্ষণের জন্য তার ভাজলো। কারণ ভাজার মায়ের হাতে জন্য জাদু আছে, তোমার এত সুন্দর রান্না করে তারপরে না টমেটো বলার দিল। মতো না। তার এই যে কিছুক্ষণ মা পরে যে চিকেনের মশলা জন্য দিয়ে দিচ্ছে, সব মশলা কিছু দিয়ে রেডি এখন করে সুন্দর নিচ্ছে করে রান্না করার। মা বলছে চিকেনের মধ্যে কোনোদিনও জল মিক্স করবি না, তেলের মধ্যে আর মশলার মধ্যে চিকেনটাকে ভাজতে হবে। তো মার মশলা কষানো রেডি। তো মা একটু মশলাতে রস থাকার কালিনিতে দিয়ে দিল মাংস। চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন মা খুব সুন্দর করে চালাই নেবে। চালানোর পরে এই যে কিছুক্ষণের জন্য মা এখন ঢাকা দিয়ে রাখবে। তো মা বলছে দেখে শেখ। তো ঢাকনাটা তুলে দেওয়ার পরে এই যে কী সুন্দর করে মা কষাই নিচ্ছে, একদম দেখো পেঁয়াজ টিয়াজগুলো গলে গেছে, খুব সুন্দর হচ্ছে রান্না, রসুনটাও গোটাই আছে। তো মা সুন্দর করে মাংসটাকে কষাই নিচ্ছে। তো দেখো কি কালার আসছে, এত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা সেন্ট উঠতেছে, মনে হচ্ছে এখনই তুলি আর খাই। মানে বলছি না, মার হাতে রান্না খুব জাদুর মতন, খুবই টেস্টি হয়। তো এই যে মা ঝোল ঢালে দিল, একটু গায়ে গায়ে করবে সেই জন্য একটু জল দিয়ে দিল, গরম জল, ঠান্ডা জল না। তো তোমরা দেখতে থাকো। আরও যাদের যাদের আসার কথা ছিল সবাই চলে আসছে। এখন আমার দুইটা ভাই বাকি, তাছাড়া সবাই চলে আসছে দেখো। তো শেষের দিকে খাওয়া দাওয়া ছিল, তখন আমি ক্যামেরাটা করছি, তার আগে আমি সময় পাইনি। তো সব কিছু কমপ্লিট করার পরে, খাওয়া দাওয়া মাজা ঘষা পয় পরিষ্কার করার পরে সবাই মিলে আড্ডা করছিলাম, একটু গল্প হাসি ঠাট্টা, সবাই আর কি এক জায়গায় হলে আর কি